ভালোবাসা পাঠানো হয়েছে। কোনো সমস্যা নাই, এই বছর পালন করতে পারিনি। হ্যালো রোড রাইডার্স পার্টনার্স, কি খবর সবার? আমি জানি সবার মন টন খারাপ, বাট ডোন্ট ওয়ারি, মন খারাপ করার কিছু নাই, কারণ তোমাদের জন্য রোড রাইডার্স তরফ থেকে ছোট্ট একটা ভালোবাসা পাঠানো হয়েছে। তো জাস্ট রিল্যাক্স, কোনো সমস্যা নাই। রোড রাইডার্স এই বছর পালন করতে পারিনি একসাথে, পরের বছর অবশ্যই আমরা একসাথে পয়লা বৈশাখ পালন করবো। তোমাদের সবাইকে পয়লা বৈশাখ অনেক শুভেচ্ছা। জানি ফ্যামিলিতে দূরে আছো, মন খারাপ, একা, বাট ডোন্ট ওয়ারি, রোড রাইডার্স অলওয়েজ উইথ ইউ। সিকিতে অনেক অনেক ভালোবাসা পাচ্ছ তোমরা, তো জাস্ট চিল এন্ড কমপ্লিট দ্য টাস্ক। আর বিশেষ করে সেতু, শাওন, রবিন, কীর্তন, যাবেন, তোমাদেরকে অনেক 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 মিস করতেছি। লাভ ইউ গাইজ, লেটস সি ইউ কমপ্লিট দ্য সিটি টু সিটি এন্ড কাম হোম কুইকলি, উই আর ওয়েটিং। সবাইকে পয়লা বৈশাখ অনেক অনেক শুভেচ্ছা। টেক কেয়ার গাইজ। আমরা এখানে কিছু পাঞ্জাবি কেনাকাটা করতে যাচ্ছি। আমাদের চান ট্রেডাররা জানেন আপনারা, অনেকদিন ধরে তারা বাইরে আছে। সবাই আমাদের মেইন প্যানেল যারা আছি তারা ওখানে থেকে রোড রাইডার্স থেকে গিফটিং সাম পাঞ্জাবি ক্লথিং জানি। ওরা পয়লা বৈশাখে অনেক অনেক জায়গায়, যেহেতু ফ্যামিলির সাথে নাই ওরা, তো হোপফুলি আমি আর দিতে আসছি টু পারচেজ অল দ্য পাঞ্জাবি ফর আওয়ার 5 বিউটিফুল নাইকাস। আমাদের দেখে বুঝতে পারছেন আমরা পয়লা বৈশাখের কাপড় চোপড় পরে আমরা বৈশাখী বাতাস লাগিয়ে দিনাজপুরে ঘুরতেছি। হ্যাঁ, আমরা এখন মেলায় যেতেছি। আজকে আমাদের দিনাজপুরে শো আছে। আসলে আমাদের এই টোটাল যেই ট্যুরটা, এই টোটাল ট্যুরের মধ্যে আমাদের 26শে মার্চ গেছে, সবে মেলাত গেছে, সবে বরাত যাবে, পয়লা বৈশাখ যাচ্ছে, সব কিছু স্যাক্রিফাইস করে ফ্যামিলি থেকে আমরা দূরে একটাই কারণে, বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্য। তো আমরা সাথে আছি, আপনারাও সাথে থাকুন রোড রাইডারদের সাথে। ভালোবাসা দেখবো, হ্যাঁ, রোড রাইডারদের সাথে পুরো বাংলাদেশ দেখুন। এবার লোকস আপনারা অলরেডি ক্লিপ দেখে বুঝে ফেলছেন আমরা শুধুমাত্র মোটর বাইক স্টান্ট শো না, আমরা মডেলিং করি। ঠিক আছে, আমরা এখানে র্যাম শো করছি দিনাজপুরে। আমাদেরকে এত রিকোয়েস্ট করলো আল্লাহদের করার জন্য, রিকোয়েস্ট করে 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 জোর করে আমাদেরকে র্যাম শো করাইছে। আমাদের রবিন ফার্স্ট হয়েছে, রবিনের গিফটও পাইছে। ঠিক আছে, আরএফএলের পক্ষ থেকে। যাই হোক, আরএফএলের কথা না বলি, আমরা অন্য কোনো ব্র্যান্ডিং করছি না। ব্যাপারটা হচ্ছে যে আমরা মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে ঘুরতে আসছি, আসলে মোটর বাইক স্টান্ট শো করতে আসছি। পয়লা বৈশাখটা আসলে এনজয় করতে যাচ্ছি এবং আপনাদের সাথে আছেন। আমরা ফ্যামিলি মিস করলেও আমাদের সাথে অনেক বড় একটা ফ্যামিলি আছে। তারা কারা? আপনারা।
দিনাজপুরের প্রমোদতরীতে। এটা আসলে একটা নদীর মতো দেখা যাচ্ছে, এটা মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আমরা এখন যাব। ওই পাশে দেখা যাচ্ছে ঘোরার প্লেস, আমরা জানি না, আমরা আসলে এখানে যারা লোকাল আছে তারা আমাদেরকে নিয়ে আসছে। তো সাথে থাকুন, আজকে আমাদের ব্লগটা দেখুন। আমরা যাচ্ছি প্রমোদতরীর রেস্টুরেন্টে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, যাচ্ছি আমরা ওই পারে। সাউন্ড কথা কইতেছে, এত প্রেম কালো করো। আম বাগানের ভিতরে দেখছো আমরা সবাই আম বাগানের ভিতরে প্রবেশ নিষেধ, তারপরও প্রবেশ নিষেধ জায়গায় আমরা ঢুকতে পছন্দ করি। দেখছেন আম 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 আম। আপনারা, আমি হাসান যেহেতু আছি আপনাদের সাথে আজকে দিনাজপুরে। হ্যাঁ, দিনাজপুরে এই বটমূলে আমরা আছি। আজকে বৈশাখের দিনে আমরা মোটর বাইক চার্জ করছি, যার কারণে বটগাছ অনেক বেশি জরুরি, কিন্তু না আমরা আসলে বটগাছের একটা ব্যাকড্রপের মাথায় আছি। হ্যাঁ, আজকে আমরা মোটর বাইক চার্জ করবো দিনাজপুর ইনস্টিটিউটের সামনে। হ্যাঁ, আজকে সহ আগামীকালকে আমাদের 2টা মোটর বাইক চার্জ হবে দিনাজপুরে। সারা বাংলাদেশ ঘুরছি আমরা। আর কোন কোন জায়গায় দেখতে চান জলদি বলে ফেললেন। ও সিলেট, আসতেছি আমরা সিলেটে। এটা কিন্তু আপনাদের দিনাজপুরে প্রথম না, বছরের পর বছর ধরে আপনাদের শহরের ছেলেরা কিন্তু এই মোটর বাইক স্টান্ট শো করছে এবং তারা কিন্তু এখানকার অনেক পুরনো স্টান্ট রাইডার যারা পুরো বাংলাদেশকে দেখাচ্ছে দিনাজপুর। তাদের মধ্য থেকেই প্রিয় আপনাদের এলাকার আপনাদের জেলার মোটর বাইক স্টান্ট রাইডার আমি প্রিয়কে অনুরোধ করছি গ্রাউন্ডের ভিতরে আসার জন্য।
আমরা আজকে মোটর বাইক স্টান্ট শেষ করে দিচ্ছি। দিনাজপুরের প্রথম দিনের মোটর বাইক স্টান্ট। আগামীকালকে আমরা চলে যাবো হাজী দানেশ ইউনিভার্সিটিতে। হ্যাঁ, দিনাজপুরের হাজী দানেশ ইউনিভার্সিটিতে আমাদের দিনাজপুরের ডে 2 এর মোটর বাইক স্টান্ট হবে। আমি জানি না দিনাজপুরের ক্লিপটা কত বড় হয়েছে, আসলে কথা সব একরকমই আসতেছে, বাট এক্স্যাক্টলি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে পুরো বাংলাদেশে আমরা মোটর বাইক স্টান্ট করছি শুধুমাত্র একটা রিজনে, মোটর বাইক স্টান্ট যেন লিগ্যালভাবে স্পোর্ট হিসেবে স্টাবলিশ হয়ে যায়। সাথে থাকবেন, রোড রাইডার সাপোর্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কী কারণে ভুলবেন না? কারণ আমাদের সাথে আপনি দেখতে পারবেন পুরো বাংলাদেশ। চালাতে তোরা বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? হ্যাঁ, আজকে আমরা আছি দিনাজপুরের ডে 2-তে। আজকে আমরা যেই দিঘির পাশে আছি, এই দিঘিটাই সেই দিনাজপুরের রামসাগর দিঘি। হ্যাঁ, এই দিঘিটা 1750 সালে খোঁড়া হয়েছে এবং এই দিঘিটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা পপুলার এবং অনেক পুরনো একটা দিঘি। এত বড় একটা দিঘি দেখলে কখনো মনে হয় না এই যেটা মানুষ কর্তৃক কৃত্রিমভাবে বানানো হয়েছে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে। অলরেডি এই টোটাল জায়গাটা বাংলাদেশ বন বিভাগের আয়ত্তে আছে, টিকিট কেটে ঢুকতে হয়। অনেক সুন্দর একটা জায়গা এবং আপনারা যদি দিনাজপুরে আসেন অবশ্যই এই রামসাগর দিঘিটা দেখতে আসবেন। আমরা এখন রামসাগর আছি। রামসাগর থেকে আমরা যাবো হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটিতে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। আমাদের সাথে থাকুন, আমাদের রামসাগরের ক্লিপগুলো দেখুন, তারপর আমাদের ইস্টার্ন ক্লিপ, ইস্টার্ন শো এবং দিনাজপুরে আমরা কি মজমস্তি করতেছি তা দেখুন, সাথেই থাকুন। সো আসলে এই পরিবেশটা অনেক বেশি সুন্দর। সো যারা আসেন নাই, যদি দিনাজপুরে কখনো আসেন, যদি মানে পসিবল হয় দিনাজপুরে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। আমাদের সাথে আছে সো মিশেল। তো সো যদি আপনারা দেখতে থাকেন তাহলে সো মিশেল সাবস্ক্রাইব করেন না, রোড রাইডার সাবস্ক্রাইব করেন, ওরে আনসাবস্ক্রাইব করুন। না আমাদের আরআরজেড কে সাবস্ক্রাইব করুন। আর সো দ্যাট এখানে আমরা এটা কি দিনাজপুরের যে রামসাগর, এখানে অবশ্যই সবাই ঘুরতে আসবেন। অনেক বেশি লোকেশনটা বুঝতেছি না ব্যাপারটা, ওই কি খালি সো করে কেন টাটা। অলরেডি আমরা আছি ক্যাম্পাসের ভিতরে প্রশাসনিক ভবনের সামনে, বাট প্রশাসনিক ভবনের সামনে না, ঠিক প্রশাসনিক ভবন থেকে একটু দূরে ওই জায়গাতে আমাদের মোটর বাইক স্টান্ট হচ্ছে। আজকে অনেক বড় ক্যাম্পাস, আমি জানি না পুরোটা ক্যাম্পাস দেখাতে পারবো কিনা। আমাদের সাথে আছে মিশানুর রহমান, অনেক পপুলার ইউটিউবার, বুঝছেন, বড় বড় ইউটিউবারগুলো খাচ্ছি। আজকে হোয়াটএভার, ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে যে আমরা মেইন ফ্যাক্ট হইতেছে যে আমরা আজকে দিনাজপুরে শো করে আগামীকালকে রংপুর চলে যাব। দিনাজপুর নিয়ে খুব ঘোরাঘুরি করতে পারিনি, বাট তারপরও একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। মন্দিরের নাম কি বলো? কান্তজিল মন্দির। এটা অনেক ওয়ান অফ দ্য ফেমাস মন্দির ইন বাংলাদেশ। আমরা আগামীকালকে মন্দির ঘুরে তারপর রংপুরে যাব। অবশ্যই ব্লগের লাস্টে মন্দিরের কিছু ক্লিপ পাবেন। এটা আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে করেন, না ভালো লাগলে ভালো লাগবে অবশ্যই। এত জোস প্লেস দেখাইতেছি আমরা, তারপরে যদি ভালো না লাগে
আমি জানি না বাংলাদেশের কোনো ব্লগার বা ইউটিউবার এরকম করতে পারে কিনা, লাইক 64টা জেলায় রোড রাইডারদের ব্লগ থাকবে একটা সময় দেখা যাবে। তো আমি জানি না বাংলাদেশের কেউ এটা করতে পারবে কিনা কখনো। আই থিঙ্ক এটাই ফার্স্ট টাইম অ্যান্ড এটাই লাস্ট টাইম। না লাস্ট টাইম না, আরও অনেকে করবে এবং করতেছে। আসলে মোটো ব্লগ, বাইক স্টান্ট, এই প্রোগ্রাম, ইভেন্ট, মাউন্টেন ডিউ, আমরা মাস্তি, বাংলাদেশের ভেনু সব মিলিয়ে এটা বেস্ট আমি মনে করি। কারণ বাংলাদেশে আমি জানি না কোনো ইউটিউবার এটা কখনো পারবে কিনা, বা এই টাইপের ইভেন্ট নো ওয়ে। সবাই আসলে কাজ আছে। গ্রাউন্ড রেডি করে ফেলেছি। ওই পাশে দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবনের সামনে একটু দূরে একটা রোডে পিচ রোড, আজকে রোড অসম্ভব রোড। আজকে পারফরমেন্স ভালো হবে আশা করছি। দিনাজপুরের আজকে শো নিয়েই আমাদের দিনাজপুরের ব্লগটা হবে। আজকে আমাদের দিনাজপুরের লাস্ট ডে, এরপরে আগামীকালকে চলে যাবো আমরা রংপুরে। সাথে থাকবেন, রোড রাইডারদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে পুরো বাংলাদেশ দেখুন। আমাদের আমরা আজকে ক্যাম্পাসে ইয়াং জেনারেশনের সাথে মোটরবাইক ট্রান্সপোর্টে অসংখ্য হচ্ছে। আমরা প্রচুর হয়ে গেছে। আমাদের আগের ব্লগে কি পরিমাণ কষ্ট আমরা দিচ্ছি, তারপরও স্বপ্ন একটাই, পুরো বাংলাদেশের মোটরবাইক স্ট্যান্ডটা establish. Like crazy, you pressed your arms on my head. We fell into a small bed. You started out to face it. My heart went off like crazy. I felt my breath was taken. We were about to make it. We were about to make it. We were amazing. Campus এরকম প্রোগ্রাম আগে কখনো হয় নাই। We are so glad and thankful to you guys. Thank you. Thank you so much. নেক্সট টাইম মেয়েদের জন্য একটা গেম থাকবে। বিদায় নিচ্ছি আজকে দিনাজপুর থেকে। আজকের এই ক্যাম্পাসের স্টান শো শেষ করে আমরা চলে যাবো আগামীকালকে রংপুরে। রংপুরে দেখা হচ্ছে আপনাদের সাথে। 64 জেলায় 64টা ব্লগ। টাটা। শুরু করছে দিনাজপুরে মহারাজা প্রাণনাথ 1704 শেষ করে রামনাথ, ওই যে রামসাগর দিকে যে করছে, উনি শেষ করে 1752 সালে। কতদিন লাগছে বানাইতে এটা? 48 বছর লাগে। 48 বছর লাগছে বানাইতে।
ভাইলক্স কি অবস্থা? আমরা আছি দিনাজপুরের কান্তনগর মন্দিরে। আমাদের পাসপোর্টের মধ্যে যেই দেখবেন যে একটা মন্দিরের ছবি আছে, এটা সেটা, এবং আপনার সাউথ এশিয়ার পর্যটন কেন্দ্র থেকেও এটারে অ্যাপ্রুভ করা, যেটা অনেক পুরনো একটা মন্দির। হ্যাঁ, রাজা নামনাথ এটা শেষ করে। আপনি কিছুক্ষণ আগে এখানকার যে দায়িত্বে আছে তার কাছে শুনতে পারলেন যেটা কত পুরনো মন্দির। চলেন আমরা কথা না বাড়িয়ে আপনাদের মন্দিরের ক্লোজ কিছু ক্লিপ দেখাই, অনেক জোস। ছিল এরকম, পরবর্তীতে এটা ভেঙে যাওয়ার পরে এখন যেরকম ছিল, যেরকম ছিল সামনের আগেটা আগে ছিল এরকম, মাথাগুলো ভেঙে গেছে। চলে এসেছি ওই মসজিদে। হ্যাঁ, একই সময়কালে ওই সময়কার রাজা ওই মন্দিরটাও ক্রিয়েট করে এবং এই মসজিদটাও ক্রিয়েট করে। চলেন কথা না বাড়িয়ে মসজিদে গিয়ে ইভেন এই দেয়ালগুলোর মধ্যে এরকম বিভিন্ন কাজ করা আছে। এগুলো কিন্তু বেশ কিছু রেনোভেশনও করা আছে।